রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, ভাই ফোঁটা পালনের নিয়ম ও মন্ত্র জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মাবলীদের কাছে প্রধান উৎসব ভাই ফোঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপাবলির দুদিন পরে ভাই ফোঁটা আসে। এই দিন বোনেরা তাদের ভাইকে তিলক করে এবং ভাইদের দীর্ঘ আয়ুর জন্য হাত জোড় করে যমরাজের কাছে প্রার্থনা করে। স্কন্দ পুরাণে লেখা আছে যে এই দিন যমরাজকে প্রসন্ন করলে উপাসক কাঙ্ক্ষিত ফল লাভ করবে। শাস্ত্র অনুসারে ছায়া ও ভগবান সূর্যের দুটি সন্তান ছিল, একটি পুত্র যমরাজ এবং অন্যটি কন্যা যমুনা। কিন্তু একটা সময় এমন এলো যখন ছায়া সূর্যের তেজস সহ করতে না পেরে উত্তর মেরুতে বসবাস করতে শুরু করে। সেখানে শনিদেবের জন্ম হয়। উত্তর মেরুতে বসতি স্থাপনের পর যম ও যমুনার সাথে ছায়ার আচরণ পার্থক্য দেখা দেয়। এতে ব্যথিত হয়ে যম নিজ শহরে যমপুরী প্রতিষ্ঠা করে। এক সময় যমুনা তার ভাই যমকে যমপুরীতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হন, তাই তিনি গোলকে থাকতে শুরু করেছিলেন। কিন্তু যম এবং যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ছিল। এইভাবে সময় কাটছিল। তারপর হঠাৎ একদিন যমের কথা মনে পড়ল তার বোন যমুনার। যমরাজ তার বোনকে যমুনাকে খুব ভালোবাসেন, কিন্তু কাজে ব্যস্তর কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেনি। অতঃপর কার্তিক শুক্ল দ্বিতীয়ার দিনে যমুনার ভাই যমকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন অবস্থায় যমরাজ ভাবলেন, আমি হরণ করতে যাই সকলে, কিন্তু কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য বলে বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনা খুশির সীমা রইল না। স্নান সেরে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করে। যমুনার এই আতিথেয়তা খুব খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। তখন যমুনা বলে, হে ভদ্র, আপনি প্রতি বছর আমার বাড়িতে আসবেন এবং আমার মতো যে বোন এই দিন তাদের ভাইকে সম্মানের সাথে ভাই ফোঁটা দিয়ে এই দিনটি উদযাপন করবে, তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবে। সেই থেকে এই দিনে উৎসব পালনের রীতি চলছে। এই কারণে এটি বিশ্বাস করা হয় যে ভাই ফোঁটার দিন যমরাজ এবং যমুনার পুজো করা উচিত। পশ্চিমবঙ্গে এই উৎসবকে ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়া বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বাইরেও এই উৎসবের ভাই দুজ বা ভাই বাজি নামে পার্থক্য থাকলেও উদ্দেশ্য একটি। ভাইয়ের দীর্ঘ আয়ু এবং উন্নতির কামনায় ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়া ইত্যাদি আরও কয়েকটি কথা প্রচলিত রয়েছে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী নরকাসুর দৈত্য বধের পর কৃষ্ণ যখন গৃহে ফিরল, বোন সুভদ্রা প্রদীপ জ্বেলে ফুল ফল মিষ্টি দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এরপর কৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খাইয়ে দেন সুভদ্রা। পাশাপাশি কৃষ্ণের আরও সহস্র বছর বেঁচে থাকার কামনা করে। মনে করা হয় তখন থেকেই নাকি ভাই ফোঁটা এই উৎসবটির সূচনা হয়েছিল। 2025 সালে 1432 বঙ্গাব্দে ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়া
পূর্ণাঙ্গ সময়সূচি 2025 সালে 1432 বঙ্গাব্দে ভাই ফোঁটা শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে 22 অক্টোবর 2025 বাংলার 6টা কার্তিক 1432 বুধবার সন্ধ্যা 6টা 16 মিনিটের পর থেকে ভাতৃ দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 23 অক্টোবর 2025 বাংলার 5ই কার্তিক 1432 বৃহস্পতিবার রাতের 8টা 20 মিনিটে 2025 সালে 1432 বঙ্গাব্দে ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া উৎসবটি পালন করা হবে 23 অক্টোবর 2025 বাংলা 5ই কার্তিক 1432 বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয়া কীর্ত যমুনা চিত্রকূট যমদূত পূজা জমাগণ দাঁত ভাগিনী কীর্তক ভাতৃ পূজা আচরণ বসত ভাতৃল ললাটে তিলক দান ভাতৃ ভাগ্নির বাসতি দান করিয়া ভাগ্নি হস্তে ভোজন কর্তব্য গোস্বামী মতে যমতিয়া ও মধ্যাহ্ন সৃষ্টি যমরাজ ধর্মরাজ পুজো ভাই ফোঁটার দিন ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য সব থেকে শুভ মুহূর্ত হবে দুপুর 1টা 11 মিনিটের পর থেকে দুপুর 2টো 40 মিনিটের মধ্যে ভাই ফোঁটা পালনের নিয়ম ভাই ফোঁটার দিন সকাল সকাল ঘুম থেকে বোনেদের বা দিদিদের উঠে পড়ে ঘর বাড়ি পরিষ্কার করে ফেলতে হবে এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে গৃহ দেবতার পুজো করতে হবে পুজো সমাপ্ত হলে এরপর ভাই ফোঁটার জন্য থালা সাজাতে হবে রূপ বা পেতল বা কাঁচা থালা নিতে হবে থালার মধ্যে চন্দন বাটা এই থালায় রাখতে হবে পান সুপারি ধান ও দুর্বাই এবং মিষ্টি আর একটি থালায় রাখতে হবে 5 রকমের মিষ্টি একটি গ্লাসে রাখতে হবে ঠান্ডা জল এরপরে ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে বোনেরা বা দিদিরা বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেবেন ফোঁটা দেওয়ার আগে ভাই বা দাদার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বেলে নেবেন এরপর বোন বা দিদির বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে ভাই ফোঁটা দাদা বা ভাইয়ের কপালে চন্দন দিয়ে বা দই দিয়ে 3 বার ফোঁটা করবেন ফোঁটা দেওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন 3 বার বলতে হবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমে দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমে দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই কথাটি বলে 3 বার ভাই বা দাদার কপালে ফোঁটা দিতে হবে এরপর ফোঁটা দেওয়া হলে শঙ্খ ধ্বনি বাজাতে হবে ভাই হলে ধান দুর্বা দিয়ে দিদি আশীর্বাদ করবে আর বোন হলে ধান দুর্বা দিয়ে দাদা বোনকে আশীর্বাদ করবে তারপর মিষ্টি মুখ করবে এরপর ভাই বা দাদা বোন বা দিদির হাতে উপহার তুলে দেবেন এইভাবে উপহারের মাধ্যমে রূপোর জিনিসপত্র শাড়ি জামা কাপড় সাজের জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এইভাবে বাংলার ঘরে ঘরে পালিত হয়ে আসছে ভাই বোনের অটুট বন্ধনের উৎসব ভাই ফোঁটা আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে।